নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ সারা দেশে বলবৎ হবে বহু প্রতীক্ষিত কা, ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্সের জালে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন। তৃণমূলে ভিড়লেন প্রাক্তন সাংসদ রাধে শ্যাম বিশ্বাস, শিলচরে হবেন প্রার্থী। শিলচর শহরে 3,42,00,000 টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বহু অপেক্ষার পর আজ রাতে কেন্দ্রীয় সরকার বলবৎ করতে যাচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন বা কা। প্রধানমন্ত্রী এই আইন সংক্রান্ত ঘোষণা আজ আনুষ্ঠানিকভাবে করবেন। দেশভাগের বলি উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে এই আইন সংসদে পাশ হয়েছিল আজ থেকে 4 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রুলস তৈরি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেও ঘোষণা করেছিলেন রুলস তৈরি করা হবে। এই ঘোষণার পর আজ সরকারিভাবে আইন বলবৎ করার কথা ঘোষণা করা হবে। এ নিয়ে চয়ন ভট্টাচার্যের এক রিপোর্ট। বহু প্রতীক্ষিত নাগরিকত্ব সংশোধনী আইন এবার সম্ভবত কার্যে রূপায়িত হচ্ছে। আজ আমি যখন এই প্রতিবেদনটা করছি, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এই ব্যাপারে সরাসরি ঘোষণা করবেন এবং সরকারের যেটা বক্তব্য সেটা হলো যে নাগরিকত্ব সংশোধনী আইন কা সিএএ নিয়ে এতদিন যে জটিলতা ছিল সেটার অবসান ঘটেছে। সরকার এই আইনের রুলস তৈরি করেছে। এবার এই আইন বলবৎ হতে চলছে। লোকসভা নির্বাচনের ঠিক আগকালে বিজেপি এই একটা প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে যে বিভিন্ন সংখ্যালঘু যেসব নাগরিক হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সিয়ান যারা ভারত এসেছেন দেশভাগের পরে বিভিন্ন সময়ে 2014 সালের ভেতরে যারা ভারতে এসেছেন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের মাধ্যমে। এই আইন সংসদে পাস হয়েছিল আজ থেকে 4 বছর আগে, কিন্তু সেটা কার্যে রূপায়িত হয়নি, কারণ আইনের জন্য যে রুলসের প্রয়োজন ছিল সেই রুলসগুলি তৈরি করা হয়নি। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে সরকার রুলস তৈরি করছে এবং খুব শীঘ্রই কা বা নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বলবৎ হয়ে যাবে। এবং আজ কেন্দ্রীয় সরকার এই আইনের রুলস ঘোষণা করতে যাচ্ছে, অর্থাৎ রুলস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই আইন কার্যকর করার ক্ষেত্রে কার্যত আর কোনো বাধা থাকলো না। এখন প্রশ্ন হলো যে এই যে নতুন যে আইন পাস যে রুলস তৈরি হয়েছে, রুলসে কি আছে, কারা আছে? এই রুলসে যেটা এখন পর্যন্ত কোনো পরিষ্কার চিত্র আমাদের সামনে আসেনি, কিন্তু যতটুকু জানা গেছে সেটা হলো যে এর জন্য একটা পোর্টাল খোলা হবে। এই আইনের জন্য একটা পোর্টাল খোলা হবে এবং এই পোর্টালের মাধ্যমে সবাই যারা দরকার তারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন। এবং যেটা এখন পর্যন্ত জানা গেছে যে আইনের ক্ষেত্রে যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে হলে কোনো ধরনের নথিপত্রের প্রয়োজন লাগবে না। শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তানের কোন জেলা থেকে আসা হয়েছে সেটা লিখলেই যথেষ্ট। এটা বলা হচ্ছে এই পোর্টালটা প্রধানমন্ত্রী ঘোষণার পরে এই পোর্টালটা অনলাইনে এসে যাবে এবং সবাই তখন এটাতে দেখতে পারবেন। ইতিমধ্যে এ কা নিয়ে গুয়াহাটিতে একটা বিরাট প্রতিবাদ শুরু হওয়ার পথে কা বিরোধী বিভিন্ন সংগঠন এই আইনের তীব্র বিরোধিতা করছে। বিভিন্ন দল এবং সংগঠন ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা আইনের বিরোধিতা করবে। এই ফাঁকে বরাক উপত্যকায় অবশ্যই এ নিয়ে একটা খুশির হাওয়া, কারণ বরাক উপত্যকায় অনেক লোক আছেন যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে এসেছেন, কিন্তু নাগরিকত্ব পাননি, ডিভোটারের যন্ত্রণায় তারা আছেন, ডিটেনশন ক্যাম্পে বন্দী আছেন। তো তাদের আশা যে এই আইন কার্যকর হলে তারা যেসব অসুবিধা ভোগ করছেন, নাগরিকত্ব নিয়ে যেসব যন্ত্রণা, এনআরসি নিয়ে যেসব যন্ত্রণা ভোগ করছেন, সেটা থেকে তাদের চিরতরে মুক্তি ঘটবে। তবে এই আশা তারা করছেন এবং এই পদক্ষেপ নেওয়ার ফলে এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে বিশেষ করে উদ্বাস্তুদের উপর এর একটা প্রভাব পড়বে এই আইন পাস হয়ে যাওয়ায়। এবং আপনারা জানেন যে সারা আসামে প্রায় 60 লক্ষ হিন্দু বাঙালি রয়েছেন। এদের মধ্যে একটা বড় অংশ উদ্বাস্তু,
তারা এবার শাসক দলের পক্ষেই যে এবার রায় দেবেন এটা নিশ্চিত। একই সঙ্গে এই আইন কার্যকর হওয়ায় বিজেপি পশ্চিমবঙ্গে মতুয়া অধ্যুষিত যেসব লোকসভা কেন্দ্র আছে, বনগাঁ নিয়ে প্রায় 6টি লোকসভা কেন্দ্র আছে যেগুলোতে উদ্বাস্তুদের বিরাট প্রভাব রয়েছে, সেই সব আসনে জয়ী হওয়ার ক্ষেত্রে অনেকটাই বিজেপি এগিয়ে গেল। কিন্তু একটা ঝুঁকিও থেকে যাচ্ছে যে বিশেষ করে অসমিয়া সম্প্রদায়ের একটা বড় অংশ এই আইনের বিরোধী। আশু জাতীয়তাবাদী ছাত্র যুব সংঘর্ষ সমিতি, অখিল গগৈর রাজ্যের দল, কংগ্রেস সহ AIUDF সহ অসমের বেশিরভাগ দল এবং সংগঠন এই আইনের বিরোধিতা করছে। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই আইনের বিরোধিতা করে যদি কোনো বন টাকা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটা প্রতিবাদ ধ্বনিত হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে। তাই এই আইন একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আবার একটা উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। যাই হোক, আমরা চাইব যে ছিন্নমূল যেসব নাগরিক যারা সর্বস্ব খুইয়ে পাকিস্তান বা বাংলাদেশ থেকে দেশে এসেছেন এবং তারা এখনও নাগরিকত্বের জন্য তারা যন্ত্রণা ভোগ করছেন, মানসিক যন্ত্রণা ভোগ করছেন, তারা তাদের অধিকার ফিরে পাবেন এই আইনের বলে এটা আমরা আশা করতে পারি। মাত্র 4,000 টাকার ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্সের জালে পড়লেন ঘুঙুর পুলিশ ফাঁড়ির ASI নোমানউদ্দিন আহমেদ। জানা গেছে, চুরি যাওয়া একটি বাইকের মালিক নিজের বাইকটি ফাঁড়ি থেকে আনতে গেলে 6,000 টাকা দাবি করেন ASI নোমানউদ্দিন আহমেদ। পরে কথাবার্তায় 4,000 টাকা সাব্যস্ত হয়। এদিকে অভিযোগ পেয়ে আগে থেকেই ওত পেতে বসেছিল ভিজিলেন্স টিম। 4,000 টাকা নেওয়ার সময় ওই পুলিশ কর্তাকে হাতে নাতে পাকড়াও করে ভিজিলেন্স টিম। ইউডিএফ থেকে তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। তাকে শিলচর আসনে তৃণমূল প্রার্থী করতে পারে, আজ এমনই ইঙ্গিত দিয়েছেন দলের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা জানান, হাইকমান্ড থেকে শিলচর আসনে প্রার্থী দেওয়া হলে তিনি রাধেশ্যামকেই চাইছেন। শিলচরে বিজেপিকে ওয়াকওভার দিতে রাজি নয় সুস্মিতা। কংগ্রেসকে বিজেপির ভোট কাটতে পরামর্শ দিয়েছেন তিনি। রাধেশ্যাম বিশ্বাস বাবুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। দেশের যে পরিস্থিতি রয়েছে আর আসাম এবং বিশেষ করে বরাকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বরাকের অধিকারের জন্যে, আসামের অধিকারের জন্য লড়াই করতে হলে একটা বিকল্প দলের দরকার। কিভাবে দিসপুরে রাজীব ভবন খালি হয়ে যাচ্ছে, বিকল্প কে? আমরা একটা নতুন দল হতে পারি, কিন্তু উনি এই সংঘর্ষটা যেটা আমরা বিজেপির বিরুদ্ধে করতে চলেছি এবং করছি বিগত 2021 থেকে, সেটাতে যোগদান উনি করতে চাইছিলেন। ওনার কর্মদক্ষতা, যে ধরনের বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে উনি সক্রিয়ভাবে পার্লামেন্টে আওয়াজ তুলেছিলেন, আমার বিশ্বাস যে উনি বরাকের একটা আওয়াজ হয়ে উঠতে পারবেন। রাধেশ্যাম বাবুকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মানে কি শিলচরে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করার? শুনেন, আজকে রাত্রে 8:30টার সময় আমাদের ইলেকশন কমিটির সভা রয়েছে, যে রিপুন বোরাজি কল করেছে। আমরা আজকে রাত্রিরে ফাইনাল করব কোনগুলা সিটে আমরা দাঁড়াবো। যদি শীতচাল নিয়ে সিদ্ধান্ত হয়, হ্যাঁ, আমার প্রস্তাব থাকবে যে রাধেশ্যাম বিশ্বাসকে বাবুকে প্রার্থী বানাবার জন্যে, কন্ডিশন অন ওয়েদার শিলচর উইল বি আ সিলেক্টেড সিট। সো আমরা 4টা বা 5টা সিটের নাম লিখে মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে সকালের মধ্যে পাঠিয়ে দেবো। ওইখান থেকে যখন ফিরত ওরা পাঠাবে যে এই 3টা 4টা 2টা 5টা আমি জানি না কয়টা সিট, যদি সেটার মধ্যে শিলচর থাকে তবে আমি প্রস্তাব দিব রাধেশ্যাম বাবুর। আমি মমতা দিকে সংক্ষেপে যেটা বলেছি কালকে, আমি চাইছি না যে শিলচরে আমি বিজেপিকে ওয়াকওভার দেব। আই ফিল এটা প্রায় ওয়াকওভারের মতো হয়ে যাচ্ছে শিলচর। শিলচর শহরে 3,42 লক্ষ টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন হলো। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ড্রেন এবং সড়ক, ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, প্রেমতলা, সেন্ট্রাল রোড এবং মালুগ্রাম সহ বিভিন্ন এলাকায় সম্পূর্ণ হওয়া কাজগুলো উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক বলেন, শিলচরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অনেক প্রকল্পের কাজ চলছে, ইতিমধ্যে সম্পূর্ণ হওয়া কাজগুলোর সূচনা করা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিলচরবাসী শ্রদ্ধেয় প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে, যে আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে, অনেক কাজ, যেমন ড্রেনের কাজ, কনস্ট্রাকশনের কাজ হয়েছে, আমাদের এখানে রাস্তার কাজ হয়েছে,
বিধায়ক তহবিলের কাজ হয়েছে। ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন অনেক জায়গায় আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের থেকে আমরা করেছি সেটা, আর এটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা ইতিমধ্যে 10টি কাজে টোটাল 3,42,00,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছিলাম, তা দিয়ে সেটা হয়েছে। তো আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মাননীয় মন্ত্রী, বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলজি মহাশয়কে, যে তারা আজকে অনুদান দিয়েছেন, যার জন্য শিলচরে এই কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শিলচরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে শুধু ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন না, এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা লক্ষ্য করেছি যে অনেক টাকা দিয়েছেন। 4টি স্কুলকে উনি টোটাল 23 কোটি টাকা দিয়েছেন, 23,50,00,000 টাকা দিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে পানীয় জলের জন্য উনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, অমৃত প্রকল্প, সেটা উদ্বোধন করেছেন, ক্যান্সার হসপিটাল করেছেন। তাই শিলচরকে বিশেষ গুরুত্ব দিয়ে উনি এই কাজগুলোকে করছেন, যার জন্য আন্তরিকভাবে আমি দলের সকল কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে আবারও আমাদের শিলচরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দলবল নিয়ে প্রতিবেশীর ঘরে ঢুকে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে করিমগঞ্জ লঙ্গাইঘাট জিপির প্রাক্তন এপি সদস্য কমরুল ইসলামের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন অভিযোগকারী মহিলা নার্গিস সুলতানা। নার্গিসের অভিযোগ, 2 ভাইকে নিয়ে কমরুল তার ঘরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট চালান। এদিকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। 9:30টার সময় কমরুল ইসলাম এপি মেম্বার, তার ভাই মিনহাজউদ্দিন, তার ভাই কাইয়ুম, আব্দুল কাইয়ুম, আমরা বাড়ি ভাঙচুর করছে। ওয়াল টোয়াল ভাঙ্গিয়া, পাকঘর টাকঘর ভাঙ্গিয়া, বেড়া ফেড়া ভাঙ্গিয়া আমরা মাইর করতে চাইছে। বেটিন্তর উপরে আক্রমণ করছে, বেটিন্তর গলা দিয়া ধরছে গড়গড়ি। তারপরে গড়ের ভিতরে গড্রেজও আসলো, এইসব জিনিস কিতাকিতি তারা বেটিন্তর এইসব জিনিস নিয়ে নিছে, সব কিছু জিনিস নিছে নিয়া তারা মাইর দৌড় করছে, গোলা ঠিয়া মারি ধরছে বেটিন্তরে ধরিয়া। এরপরে রাস্তাত গড় সামনে গড় আসলো, এটা গড় পাখার গড়, ওয়ালর গড় এগুলো ভাঙিছে। ভাঙি টাইস দেওয়া একটা গড় আসলো, বাথরুমের গড় আছে, পাকঘর আমরা রান্ধিয়া খাই, এই গড়টাও ভাঙি লিছে পুরা একদম ভাঙিয়া, ওয়াল ভাঙিয়ে একদম চুরি করে ফেলাইছে। এরপরে তারে পাওয়ার লগে লগে আমরা চাইছে ডাল হয়েছে আত কমরুল ইসলাম এপি মেম্বারে ডাল হয়েছে, দাদি চাইছে মারি তো তার ভাই একটা আছে মিনহাজউদ্দিন, হেও ডাল বার করছে, ডাল বার করে আয় এখন কাটিলিম কইয়া ডাল হয়েছে, ডাল হইয়া কাটিছে। মানে খাই পারিছে, আমার ছেলেরে মারছে সেদ রুবেল, তারা সেদ মারি যে আত মেডিকেল করানি হয়েছে। আমার ঘরের বাইর বউরে, আমার বউরে সমাজ আলি তারা ক্রিটিসিজম ফেলায়, বাইর বউরে আমার বউরে তারা কইছে গড়গড়ি ধরছে গিয়ে ওরকম ধরে চাইছে মারতো, মারিলি তো। আপনারা থানাত কেস করছেন? থানাত কেস করছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়।
ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। করিমগঞ্জের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আজ এক আশাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা গ্রন্থাগার ভবনে। স্বাস্থ্য পরিষেবা প্রদানে আশাকর্মীদের নিরলস অবদানকে স্বীকৃতি দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলাশাসক মিনার্বা দেবী সম্মেলনের সূচনা করেন। সম্মেলনে বক্তব্য পেশ করেন স্বাস্থ্য বিভাগের জেলার শীর্ষ আধিকারিকরা। এদিন জেলার প্রতিটি ব্লক থেকে 3 জন করে আশাকর্মীকে সম্বর্ধনা জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব। সেখানে আমাদের যতজন আশাকর্মী আছে, আমাদের আশাকর্মী দিদিরা, পপুলারলি নোন এজ আশা দিদি, সবাইকে আমরা এখানে উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের কাজের জন্য ওনাদেরকে অ্যাপ্রিসিয়েশন এবং বিভিন্ন ব্লকের আশা দিতে আমরা আজকে ফেলিসিটেট করেছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছে। এবং ওরা যেভাবে স্বাস্থ্য বিভাগ, স্পেশালি করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমরা আজকে এই সম্মেলনটা পাতা হয়েছে এবং ওনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং মোটিভেশন দেওয়ার জন্য আজকে এই আশা কনভেনশনটা করা হয়েছে। মোট কতজনকে দেওয়া হয়েছে ফেলিসিটি? আমরা প্রতি ব্লকে 3 জন করে আমরা ইয়ে করেছি। আর প্যারামিটার বের করা হয়েছিল আন্ডার দ্য গাইডেন্স অফ এসটি এন্ড ইনচার্জ। তো প্রতিটি ব্লকে 3 জন করে 15টা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে। সম্মেলন কি একদিনের সম্মেলন না? ইয়েস, এটা শুধু একদিন, আজকে শুধু। আচ্ছা, আজি আমাৰ আশা অভিৱৰ্তন হ'ল আৰু এটা
গোটেই বছৰটোৰ ভিতৰত এটা খুব ইম্পৰ্টেণ্ট দিন মানে আশাসকলৰ কাৰণেও আমাৰ কাৰণে এই দিনটোতে সকলো আশা আহে আমি তেওঁলোকৰ লগত ডাইৰেক্ট কথা পাতিব পাৰোঁ তেওঁলোকৰ মটিভেট কৰিব পাৰোঁ গতিকে এইটো এটা আসামে 2টি আসনের নিজস্ব প্রতীকে লড়বে আসাম গণ পরিষদ। আসনগুলি হলো বরপেটা এবং ধুবড়ী। আজ এই 2 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে অগপ। বরপেটায় লড়বেন ফণীভূষণ চৌধুরী এবং ধুবড়ীতে জাবেদ ইসলাম। আজ দলের শীর্ষ নেতারা জানান অনেক চুলছেড়া বিশ্লেষণের পর ধুবড়ী আসনে অগপ প্রার্থী নির্বাচিত করা হয়েছে। বরপেটা আসনে ফণীভূষণ চৌধুরীর প্রতি জনগণের বিপুল সমর্থন রয়েছে বলে দাবি করেন দলের নেতারা। ধুবড়ী আসনেও জয়ের আশায় দল। ফণীভূষণ এবং জাবেদ এই 2 আসনে মিত্রজোটের প্রার্থী, তাই বিজেপি এই 2 আসনে কোনো প্রার্থী দেয়নি। বর্তমান সভাপতি সন্দীপ দাসকে না জানিয়ে লোকসভা ভোটের মুখে সভাপতি পদে মিলন রায়কে নিযুক্তি দেওয়ায় অচলাবস্থার মুখে পড়েছে কালাইন ব্লক কংগ্রেস। গতকাল এ নিয়ে এক সভায় বসেন কালাইন ব্লক কংগ্রেসের 10টি জিপির মণ্ডল কমিটির কর্মকর্তারা। আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত সন্দীপ দাসকে কালাইন ব্লক কংগ্রেস সভাপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়, নতুবা ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে সভায় আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন মণ্ডলের 2য় উপসভাপতি জাকির খান এবং ত্রয়োবাসী দাস, সাধারণ সম্পাদক দীপন রায়, পাইকান জিপি মণ্ডল সভাপতি ইমদাদুল হক মজুমদার প্রমুখ। আজকের সবার যে সারমর্ম যেটা এই সারমর্মটা যেটা এটা হলো যেহেতু সামনে নির্বাচন, লোকসভা নির্বাচন একদম নিকটে, গতিকে লোকসভা নির্বাচনের সামনে রাখিয়া আমরা নির্বাচনও আমরা যাতে দলের স্বার্থে ঐক্যবদ্ধতা কাজ করতে পারি, এটা সন্দীপ দাসেও তার বক্তব্যের মাঝে প্রকাশ করে গেছে। আমরা প্রেসিডেন্ট সন্দীপ দাস ডিস্ট্রিক্ট এবং এফএসসি এবং আইসিসি অনুমোদনের দেওয়া হয়েছিল। আমরা যারা কর্মসূচি উপস্থিত হয়েছি আমরা জানতে পেরেছি ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে সভা। এবং সন্দীপ দাস উনি এই ইলেকশন মুহূর্তে সবাইকে আশ্বস্ত করে বলেছেন যাতে এই বর্তমানে ইলেকশনে যাতে আপনারা যাতে কোনো ধরনের ভোটের ক্ষতি না হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে এই ইলেকশনে আমরা দেখতে পারি, এই বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে আমরা সবাই একমত হয়েছি যাতে এই ইলেকশন পর্যন্ত সন্দীপ দাসকে সভাপতি রাখা হোক, যাতে বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বার্থে এবং বর্তমানে যে কংগ্রেসের ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসে কালাইন ব্লক কংগ্রেস এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে। এবং এই লোকসভা ইলেকশনে আমরা আশা করি বিজেপি প্রার্থীকে হারাতে পারবো, এই ক্ষমতা রাখি। এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা মেমোরেন্ডাম জানাবো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যাতে এই সন্দীপ দাসকে প্রেসিডেন্ট রাখা হোক। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগের যে আমরা সঞ্জিত দাস প্রেসিডেন্ট কালাইন ব্লকে ওনার নেতৃত্বে লোকসভা ইলেকশন পর্যন্ত করলে আমরা লোকসভার ক্যান্ডিডেট যারা আসবে আমরা বিপুল ভোটে জয় করব, বিজেপিকে পিছ করে নিয়ে রাখবো। এইটাই আজকের সভা। তীব্র প্রত্যেক মণ্ডলের প্রত্যেক সভাপতি একটা হাত শক্তিশালী করে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এবারও 12 মার্চ থেকে শুরু করছে ম্যাথমেটিক্স এবং বিজ্ঞানের উপর বিনামূল্যে 7 দিনের কর্মশালা। সিবিএসই পড়ুয়াদের জন্য এই কর্মশালা শুরু হবে 27 মার্চ থেকে। এক সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেন ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস এবং সুপ্রতীক রায়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অন্যতম উপদেষ্টা তথা শহরের সাংস্কৃতিক কর্মী সুব্রত রায় ছাড়াও শিক্ষক শিক্ষিকারা। কর্মশালায় ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ুয়ারা অংশ নিতে পারবে। ইচ্ছুক পড়ুয়াদের শিলচর চার্চ রোডের ইনস্টিটিউটে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আপনারা সবাই জানেন ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশন প্রত্যেক বছর ফ্রি ওয়ার্কশপ আয়োজন করে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের জন্য। ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রচার এবং প্রসারের জন্য কাজ করে আসছে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশন। এই বছরও 2024 12 মার্চ থেকে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশন এই ধরনেরই একটা ওয়ার্কশপ আয়োজন করছে, যেটা ম্যাথমেটিক্স এবং সায়েন্সের উপরই আয়োজন করা হচ্ছে। তো আমরা এটা ফ্রি অফ কস্ট রাখছি যাতে পড়াগুলির প্রত্যেকটি পড়ুয়া প্রত্যেকটি স্টুডেন্ট এই ওয়ার্কশপে জয়েন করতে পারে। কারণ আমরা দেখে আসছি
যে অনেক ট্যালেন্টেড পড়ুয়ারা আছে যারা অর্থের অভাবে এই ধরনের ওয়ার্কশপ জয়েন করতে পারে না। এর জন্য আমরা প্রত্যেক বছরে নেয় এই বছরও এই ওয়ার্কশপটা ফ্রি অফ কস্ট রাখছি। আর এই ওয়ার্কশপে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশনের ফ্যাকাল্টি মেম্বাররা তো থাকবেই, সঙ্গে আমরা বাইরে থেকে ট্রেনারও নিয়ে আসছি, যাতে ওদের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমরা দেখে আসছি যে ছাত্রছাত্রীদের বোর্ডসের পরীক্ষা বা স্কুল লেভেলের পরীক্ষা ওরা খুব সহজে 100-তে 100 পেয়ে যায় ম্যাথমেটিক্স এবং সায়েন্সে, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামস এর কথা আসে বা কম্পিটিটিভ এক্সামসে যখন ওরা বসে তখন ওইভাবে প্রোডাক্টিভিটি আসে না, ওদের ওই ট্যালেন্টের প্রোডাক্টিভিটি আউটপুটটা বের হয়ে আসেন। যার দরুন আপনারা দেখতে পাবেন যে বরাকবিলির শুনুন, যখনই কোনো কম্পিটিটিভ এক্সামস এর রেজাল্ট শিটটা উঠিয়ে দেখবেন তখন বরাকবিলির কোনো বাচ্চা মানে একদম মিনিমাম পার্সেন্ট অফ বরাকবিলির বাচ্চা এই লিস্টের মধ্যে থাকে। জানকীবাজার দরগায় পীর রমুজ শাহ বাবার 37তম বার্ষিক উরুসে মানুষের ঢল। হাইলাকান্দি, করিমগঞ্জ ও কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে উরুসের ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। প্রথা অনুযায়ী উরুসে কয়েক হাজার শিশুর মধ্যে বিতরণ করা হয় শিরনি। প্রতি বছর 9, 10 এবং 11 মার্চ এখানে অনুষ্ঠিত হয় উরুস। জানকীবাজার পীরে কামের কারি হযরত রমুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির 37তম বার্ষিক উরুস উপলক্ষে আজকে আমাদের দ্বিতীয় দিন আসরের নামাজের পর এখানে যে শিরনি বিতরণ করা হয়েছে, এখানে জনসমাগম প্রায় 10,000-এরও অধিক হয়েছে। আর আজকে বাদ মাগরিব হইতে এখানে আমাদের ধারাবাহিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। তাই আমি সকলের কাছে প্রার্থনা করি যে সবাই এখানে উপস্থিত হয়ে ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ হাসিল করতে পারেন। আর আগামী করল আমাদের উরুসের শেষ দিন, সেই দিনে আমাদের কার্যসূচি অনুযায়ী আশিকানে মহফিল অনুষ্ঠিত হবে বাদেশা হইতে ফজরের আগ পর্যন্ত, এবং ফজরের নামাজের পর আমাদের এখানে আখেরি মোনাজাত হবে। তাই সবাই ভক্তবৃন্দ যত আছেন সবাই অংশগ্রহণ করার জন্য আমি কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করি। এত বিশাল সকল আয়োজন শিরনির ব্যবস্থা, আসলে এই খরচগুলো কোথা থেকে আসে? আজকে যে এখানে আয়োজন করা হয়েছে সেগুলা আমাদের যে ভক্তবৃন্দ আছেন আমাদের জানকীবাজার পীরের, সেই ভক্তবৃন্দ সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। ওনাদের সাহায্যের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলো হয় এবং এই শিরনির আয়োজন করা হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। আজ সারা দেশে বলবৎ হবে বহু প্রতীক্ষিত কা, ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ঘুষ নিতে গিয়ে ভিজিল্যান্সের জালে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির এএসআই নোমান উদ্দিন। তৃণমূলে ভিড়লেন প্রাক্তন সাংসদ রাধের শ্যাম বিশ্বাস, শিলচরে হবেন প্রার্থী। শিলচর শহরে 3,42,00,000 টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।